সুপ্রিয় দর্শক, নুডলস খেতে আমরা সবাই পছন্দ করি। ইনস্ট্যান্ট নুডলস রান্না করা খুবই সহজ এবং খুবই ঝটপটেটি রান্না করা যায়। কিন্তু আমি ইনস্ট্যান্ট নুডলসটা একটু ব্যতিক্রমভাবে রান্না করেছি, যা নুডলসের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দিবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি কিভাবে এটি রান্না করেছি। আমি রান্না করা গরুর মাংস নিয়েছি, তবে এটা রোজকার রান্না করা গরুর মাংস। আমি এখান থেকে মাত্র 2 পিস মাংস আমি নুডলসে ব্যবহার করব, জাস্ট 2 পিস। সেটা গরুর মাংস কিংবা মুরগির মাংস, খাসির মাংস, আপনার কাছে যেটাই অ্যাভেলেবেল থাকে সেখান থেকেই আপনি 2 পিস মাংস এবং 1 চামচ ঝোল দিয়ে খুব চমৎকার স্বাদের একটি নুডলস আপনি রান্না করতে পারেন, যা সবাই খুব পছন্দ করবে এবং আপনি নিজেই অবাক হয়ে যাবেন নুডলসটা কতটা সুস্বাদু হয়েছে। আমি বিফটাকে ভেঙে নিয়েছি, যেমন করে আমরা স্যান্ডউইচ বানাতে ভেঙে নিই। একটি হাঁড়িতে আমি পানি নিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা যাতে দ্রুত বয়েল হয়ে যায়। পানি বয়েল হয়ে গেছে। আমি 2 প্যাকেট নুডলস রান্না করব, সেজন্য আমি 2টা প্যাকেট নুডলস ভেঙে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটা সেদ্ধ করে নেব। কিছুটা সেদ্ধ হলে আমি মশলা দিয়ে দিয়েছি। যেভাবে আমরা ইনস্ট্যান্ট নুডলস রান্না করি প্রক্রিয়াটা সেটাই। শুধুমাত্র এক্সট্রা হিসেবে আমি একটু মাংস এবং ঝোল ব্যবহার করব, যা আপনাদের খুবই ভালো লাগবে। মাঝারি আছে নুডলসটা রান্না করব। এবার আমি সেই মাংস দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। একটা এলাচ ছিল, এটা আমি তুলে নিচ্ছি, যেহেতু নুডলসে এলাচের প্রয়োজন নেই। আমি মাংস রান্না করে অনেক সময় ফ্রিজে রেখে দিই, তাহলে ইনস্ট্যান্ট অনেক কিছুই রান্না করা যায়। সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। ঢাকনা খোলা রেখেই আমি নেড়েচেড়ে নুডলসটা রান্না করছি। তাতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে এবং নুডলসটা অনেক বেশি টেস্টি হবে। উল্টে পাল্টে দিচ্ছি নুডলসটা যাতে বেশি না ভাঙে। নুডলসটা রান্না অলমোস্ট হয়ে গেছে। এভাবে রান্না করে আপনি দেখবেন আপনার নুডলস সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ছোট বড় সবারই খুব ভালো লাগবে। এবার আমি সার্ভ করব। এর লুক দেখেই বুঝতে পাচ্ছেন এটা কেউ আসলে বলবেই না এটা ইনস্ট্যান্ট নুডলস। আপনি চাইলে এভাবে সুন্দর করে সার্ভ করতে পারেন, দেখেই খাবারের ক্ষুধা বেড়ে যাবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। খাবেনই যখন ভালো কিছু খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।